তিনি এই দিয়েছেন। এই বিষয়গুলো মানুষের ইন্দ্রিয় দ্বারা অথবা মানুষের বিবেক বুদ্ধি দ্বারা এগুলোকে আয়ত্ত করা সম্ভব নয়। এজন্য মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং ঈমানদারগণ তাদের উপরে যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রত্যেকেই আল্লাহর প্রতি, কিতাবসমূহের প্রতি, ফেরেশতাগণের প্রতি এবং রসুলগণের প্রতি ঈমান এনেছে। তাইলে এভাবে নবী এবং নবী রসুল এবং মোমেনগণ সকলেই তাদের উপর অবতীর্ণ বিষয়সমূহের উপরে ঈমান আনে। সেই অবতীর্ণ বিষয়গুলোতে গায়েবের সংবাদ সবগুলি রয়েছে। সবগুলোই বলতে গেলে গায়েবের সংবাদ, যে সংবাদগুলো মানুষ আগে জানতো না। তো এই গায়েবের বিষয়গুলো আমরা বিস্তারিত পর্বগুলোতে, ইতিপূর্বের পর্বগুলোতে আখেরাতের আলোচনার মধ্যে আমরা এবং তাকদীরের আলোচনা, আখেরাতের আলোচনা এবং ইমানের যে আরকানগুলো রয়েছে, রোকনগুলো রয়েছে, সেই রোকনগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো ইমান বলা হয় যে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করাকে ইমান বলা হয়। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্বে। তো ইমান আনয়নের জন্য তিনটাই গুরুত্বপূর্ণ। অন্তরে বিশ্বাসও থাকতে হবে, মৌখিকভাবে স্বীকৃতিও দিতে হবে এবং আমলেও পরিণত করতে হবে। কোনো একটার যদি কমতি থাকে তাহলে তার ইমান তার মধ্যে আসবে না। যেমন ইবলিস, ফিরাউন এবং অনেক কাফির মনে মনে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মৌখিকভাবে স্বীকৃতি না দেওয়ার কারণে তারা কাফির হয়ে গিয়েছে। অনুরূপভাবে মুনাফিকরা মৌখিকভাবে স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে বিশ্বাস করে না, তাই তারা কাফির হয়ে গিয়েছে। তো এইভাবে ইমানের বিষয়গুলো ভালোভাবে জ্ঞান অর্জন করা এবং সেগুলো মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান। মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান। তো ইমান বিল গায়েবের সংক্ষেপে যদি বলতে চাই আমরা, গায়েবের প্রতি ইমান বা অদৃশ্যের প্রতি ইমান বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সকল শিক্ষা এবং হেদায়ত আন্তরিকভাবে মেনে নেয়া, এটাকেই ইমান বিল গায়েব বলা হয়। তাফসিরে ইবনে কাসিরে এগুলো উল্লেখ রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গায়েবের বিষয়াদের প্রতি ইমান আনার চেয়ে উত্তম ইমান আর কারো হতে পারে না। এরপর তিনি সূরা বাকারার 5টি আয়াত তেলাওয়াত করলেন। এবার আমরা আসি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। তো গায়েবের প্রতি বিশ্বাস সম্বন্ধে আমরা